হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। ওফ, ইয়েসে আপ্পা। এই নামের একটা সাইলেন্ট কমেডি সিনেমা আমি দেখলাম। সাইলেন্ট কমেডি যেটা আমরা বিদেশে হতে দেখেছি, চার্লি চ্যাপলিন, মিস্টার বিন, যাদেরকে দেখে আমরা বড় হয়েছি। এবং এই জনরাটা ইটসেলফ খুব টাফ, কমেডি ইটসেলফ খুব টাফ, এটা আবার সাইলেন্ট কমেডি, ওটা আরো চাপের ব্যাপার। সেই জন্যই বোধহয় এই জনরাটা টাফ বলেই বোধহয় আরেকটা চার্লি চ্যাপলিন আর কোনোদিন তৈরি হয়নি, আর মিস্টার বিন তৈরি হয়নি। বলিউড এটা ট্রাই করছে এবং এটা ইন্ডিয়াতে প্রথমবার নয়, এর আগে অনেক বছর আগে সাইলেন্ট কমেডি হয়েছিল। সেটা হচ্ছে পুষ্পাক বলে একটা সিনেমা, কামাল হাসান স্যারের। এর মাঝখানে আমি আর কোনো সিনেমা সাইলেন্ট কমেডিতে দেখিনি। পুষ্পাক দেখেছিলাম অনেক বছর আগে, এখন 2025-এ এই সিনেমাটা দেখলাম। এর মাঝখানে যদি কোনো সাইলেন্ট কমেডি সিনেমা হয়ে থাকে সেটা হয়তো আমার জানা নেই, আমি দেখিনি। যদি আপনারা জানেন, আপনারা দেখে থাকেন, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি জানি না, তাই জন্য অনেক বছর পর আরেকটা সাইলেন্ট কমেডি বলিউড বানালো। কেমন হলো এই সিনেমাটা? এত টাফ একটা জনরা, সেটা কি পুল অফ করা গেলেও মানুষের ভালো লাগবে? খুব ছোট সিনেমা, কিন্তু সিনেমাটাকে আপনাকে হুক করে রাখতে পারে। এসব কিছু নিয়ে কথা বলবে এই ভিডিওতে। 1 ঘন্টা 50-55 মিনিট রানিং লেন্থ এই সিনেমাটার। এখানে লিড রোলটা প্লে করছে আমাদের তুম্বারের সোহাম শাহ, এবং তার সঙ্গে আছে নুসরত বারুচা, নুরা ফাতেহি এবং আরো অনেকে। এবার যদি এর গল্পটা আমি আপনাদেরকে একটুখানি বলি, এখানে দেখানো হচ্ছে সোহাম শাহ ভদ্রলোক, কিন্তু তার জীবনে শান্তি নেই। বউ মারে, কেন মারে? কারণ পাশের ফ্ল্যাটে থাকে নোরা ফাতেহি। যখন নোরা ফাতেহি সকালবেলা ব্যায়াম করে, একটুখানি চোখ গরম করে ভদ্র মানুষটা, কিন্তু একটু চোখটা গরম করে নেয়, একটু মজা নেওয়ার চেষ্টা করে। জীবনে যে অশান্তি চলছে, সারাদিন মারধর খাচ্ছে বউয়ের থেকে, ওই সকালের টাইমটুকু তার একটু শান্তির টাইম। এবার একদিন সেরকমই দেখছিল নুরা ফাতেহিকে, নুসরাত সেটা দেখে নেয়। বউ সহ্য তো করবে না, মারে, মেরে বাপের বাড়ি চলে যায়। সোহাম সাহা ভাবে বউ বাপের বাড়ি গেছে তো গেছে, আমি এই কটা দিন মজাতে কাটাবো। কোন কটা দিন? যে কটা দিন বউ না বাপের বাড়ি থেকে ফিরে আসছে, আমি ভাই মজা করব। পাশের বাড়িতে মেয়ে দেখবো, মদ খাবো, আমি মজা করব। এই মজাটা কিভাবে সাজা হচ্ছে, এই যে শান্তির খোঁজ কয়েকদিনের জন্য, সেই শান্তির খোঁজ কিভাবে অশান্তিতে পরিণতি পাচ্ছে, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এইবার যদি এর পজিটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন, ওই যে বললাম এই জনরার ইটসেলফ খুব টাফ, এবং এটা অ্যাটেম্প্ট করা সাহসের ব্যাপার, অ্যাটেম্প্ট নেওয়াটা। এটা একটা ক্রাইম থ্রিলার, তার সঙ্গে সাইলেন্ট কমেডি, এই দুটো একসাথে যে আসতে পারে, সেটা যে মেকার্সরা ভেবেছে। এবং একই ধরনের ক্রাইম থ্রিলার হচ্ছে, অ্যাকশন ফিল্ম হচ্ছে, সেখানে অন্য একটা টেস্ট দিতে চাওয়ার যে ইচ্ছা দর্শককে, সেটা এখানে ভালোভাবে ফুটে আসতে পারে। সেটাকে সাধুবাদ জানানো উচিত যে এটাকে দেখে রিফ্রেশিং লাগছে। হ্যাঁ, ভালো হয়েছে, খারাপ হয়েছে, পরের ব্যাপার। বাট এই যে চেষ্টাটা করেছে তারা, এই যে সবকিছু থেকে সরে গিয়ে, যে জনরাটা খুব টাফ, যেটা নিয়ে লোক এক্সপেরিমেন্ট খুব একটা করতে চায় না, ওই একটা কি দুটো সিনেমা হয়েছে, সেখানে এরকম ধরনের একটা অ্যাটেম্প্ট নেওয়া, সেটা কিন্তু সাহসিকতার পরিচয় দেয়। এবং এরকম ধরনের চেষ্টা বলিউডকে করে যেতে হবে। একটা ভালো হবে না, দুটো ভালো হবে না, 3 নম্বরটা ঠিক ভালো হবে। এই সিনেমাটা একটা ভালো অ্যাটেম্প্ট আমি বলতে পারি। সেই যে চেষ্টাটা, দর্শককে আলাদা কিছু দেওয়ার যে একটা চেষ্টা, সেটাকে কিন্তু সাধুবাদ জানানো উচিত, প্রথমত এটা। নেক্সট যেটা নিয়ে কথা বলবো, এর গল্প। গল্পটা বেশ ভালো, কিন্তু গল্পটা এরকম না যে গল্পটা খুব খাজা গল্প, সাইলেন্ট কমেডি বলে কমেডি দিয়ে পুল অফ করে দেবো, গল্পের কি দরকার, এটা ভেবে গল্পটা লেখা নয়। গল্পটা কিন্তু ভালো, এবং গল্পটা কিন্তু একটা টাইমে আপনাকে ভাবাবে যে আচ্ছা এর পরে কি হবে, এর পরে কি হচ্ছে। এই ইন্টারেস্টটা কিন্তু হোল্ড করে রাখতে পারে গল্পটা। এবং এখানে না একটাই ঘটনা, বিভিন্ন লোকের পারসেপশন থেকে দেখানো হচ্ছে। বিভিন্ন লোক সেই টাইমে কি করছিল, সেইভাবে ঘটনাটাকে বারবার রিপিট করা হয়েছে। সেই যে কানেক্ট করা হয়েছে সব ঘটনাগুলোকে একসাথে, সেই জিনিসটা ভালো। মানে সবার সবার পারসেপশনটাকে লাস্টে ওই ঘটনাটায় কিভাবে কানেক্ট করছে, সেই জিনিসটা খুব ভালো লেগেছে আমার। পুরো কানেকশনটা ফিল করে, এবং সেটা দেখে ভালো লাগে। হ্যাঁ, এই সিনেমাটা দেখতে দেখতে একটা হিন্দি কমেডি সিনেমার আপনি টাচ কিন্তু পাবেন, যেরকম ভাগম ভাগ। ভাগম ভাগের ভাইব আমি পাচ্ছিলাম। যেরকম একটা জায়গা আছে, ওই যখন মনে আছে ভাগম ভাগে অক্ষয় কুমারের হাতে গোবিন্দা ওই বক্সটা বন্ধ করে দেবে, ড্রাগস এর যে বক্সটা বাথরুমে, যে একটা মানে লোক চলে আসবে, অক্ষয় কুমার বন্ধ কর, হাতের উপরেই বন্ধ করে দেবে। এখানে ওরকম একটা সিন আছে। ভাগাম ভাগের লাস্টে ভাবুন, সবাই এদিকে ওদিকে ছিটকে পড়বে, এ ওর পা ধরে ঝুলবে, এখানে ওরকম একটা সিন আছে। তো ওই ভাইব গুলো আপনি পাবেন, সেটা কিন্তু খুব একটা খারাপ লাগছিল না দেখতে। এই সিনেমাটা কিন্তু আপনাকে একটা মোটামুটি এন্টারটেনমেন্ট দিতে পারে, মোটামুটি একটা মজা কিন্তু এই সিনেমাটা আপনাকে প্রোভাইড করবে। রিফ্রেশিং লাগবে,
গল্পটাকে যেভাবে বানানো হয়েছে, গল্পটাকে যেভাবে লেখা হয়েছে, গল্পটাকে যেভাবে সবার পারসেপশন দিয়ে দেখানো হয়েছে এবং কানেক্টেড ফিল করানো হয়েছে, কানেকশন ফিল করানো হয়েছে, সেটা ভালো। বিজিএম, লুক অ্যান্ড ফিল ভালো, খারাপ না। এটার জন্য একটা রুটেড লুক অ্যান্ড ফিল দরকার ছিল, যেটা কিন্তু তারা প্রোভাইড করেছে। কম বাজেটের সিনেমা, খুব একটা বড় বাজেটের সিনেমা নয়, কিন্তু তবুও এদের ইন্টেনশনটা ভালো ছিল, আলাদা কিছু করার চেষ্টা ছিল। কিন্তু এই আলাদা তারা করতে গেল, এখানে অনেকগুলো ভালো দিক আমি বললাম, কিন্তু এই সিনেমাটা আরো একটা বেটার সিনেমা হতে পারতো বা আউটস্ট্যান্ডিং সিনেমা হতে পারতো যদি এখানে পারফরমেন্সটা ভালো হতো। প্রথমে আমি আপনাদেরকে বলে শুরু করলাম যে সাইলেন্ট কমেডি খুব টাফ। কারণ কেন কেন টাফটা কেন? কারণ হচ্ছে যখন আপনার গলাটা বন্ধ হয়ে যায় তখন না বডির ওপরে পুরো চাপটা থাকে পারফরমেন্স দেওয়ার, যে আপনি গলাতে কোনো জিনিস বলতে পারছেন না, আপনাকে বডিতে সেটা পারফর্ম করে দর্শককে বোঝাতে হবে। কারণ গলা দিয়ে যখন আপনি বোঝাচ্ছেন আপনি ইজিলি বুঝিয়ে দিচ্ছেন, তাতে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখন আপনার গলাটা বন্ধ বা আওয়াজ আপনি করতে পারছেন না, বডি দিয়ে আপনাকে সেই জিনিসটা দর্শকের কাছে বোঝাতে হবে এবং তার জন্য না আপনাকে একটু ওভার পারফর্ম করতে হয়। বাট এখানে যারা যারা পারফর্ম করেছে তারা খুব নর্মাল পারফর্ম করেছে, মানে কথা বলে পারফর্ম করলে যেরকম করতো ঠিক সেরকমই কথা না বলে পারফর্ম করেছে, এবং তাতে কি হয়েছে সেই জিনিসটা না আপনার কাছে অব্দি কমেডিটা পৌঁছাচ্ছে না, এখানে হাসি পায় না। এটা একটা সাইলেন্ট কমেডি, গল্প ভালো, এখানে গল্পর যেভাবে কানেকশন ফিল করেছে সেগুলো ভালো, কিন্তু আপনি একটা সাইলেন্ট কমেডি দেখতে বসছেন, সেখানে যদি আপনার 80% টাইমে হাসি না পায়, 80% টাইমে আপনার মনে হচ্ছে যে তারা খুব নর্মাল বিহেভ করছে, এখানে একটা ঝামেলা ক্যাওস তৈরি করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটা খুব সিম্পল হয়ে যাচ্ছে। সেখানে অ্যাক্টরদের মধ্যে ওই পোটেনশিয়ালটা বেরিয়ে আসছে না যে তারা খালি বডি দিয়ে আমাদেরকে হাসাবে। কারণ এটা খুব টাফ, ওই জন্যই তো বললাম আরেকটা চার্লি চ্যাপলিন তৈরি হওয়া সম্ভব হয়নি, আরেকটা মিস্টার বিন তৈরি হয়নি, কারণ এই জিনিসটা সবার দ্বারা সম্ভব নয়। এবার এখানে যারা যারা পারফর্ম করেছে তারা চেষ্টা করেছে, কিন্তু এমন নয় যে তারা চেষ্টা করেনি, চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে ওই জিনিসটা বেরোচ্ছে না, যে জিনিসটা এই পার্টিকুলার জনরাতে বেরোনোটা দরকার। তাদের বডিতে ওই অত বেশি মুভমেন্ট, অত বেশি জিনিসপত্র, একটু লাউড জিনিসপত্র হচ্ছে না, যেগুলো কথা না বলেও আপনাকে হাসাতে পারবে। ক্যাওসটার মধ্যে আপনি হাসবেন, ক্যাওসটা দেখে আপনি হাসবেন, যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে ওটা দেখে আপনার হাসি পাবে, সেই জিনিসটা তৈরি হচ্ছে না। সিচুয়েশনটা দেখে আপনার মনে হচ্ছে গল্পটা ভালো, সুন্দর কানেকশন ফিল করিয়েছে, সুন্দর জিনিসপত্রগুলি একটা একটা ছাড়ছে, একটা একটা ধরছে, এই যে ধরা ছাড়া এই ব্যাপারগুলো ভালো, কিন্তু কমেডিটা কোথায় বস? আমি তো সাইলেন্ট কমেডি দেখতে বসছি, তো সেখানে আমাকে হাসতে হবে, তো আমি তো হাসতে পারছি না। এবং একটা টাইমের পর গিয়ে আপনার মনে হবে এই সিনেমাটা আপনাকে আননেসেসারি কনফিউজ করার চেষ্টা করছে, গল্পটা অতটাও কনফিউজিং নয়। হ্যাঁ, একটু আপনার কনফিউজিং লাগবে যেহেতু কথা বলছে না কেউ, পুরোটাই আপনাকে জাস্ট চোখে দেখে জিনিসটা মানে করতে, মানে বুঝতে হচ্ছে এরপরে কি হচ্ছে কি হচ্ছে। লাস্টে গিয়ে যখন কানেকশন করছে তখনও সেই জিনিসগুলো জাস্ট আপনাকে দেখে দেখে বুঝতে হচ্ছে। একটু কনফিউজিং তো এমনিই লাগে, তারপরেও তারা আরো ইচ্ছা করে কনফিউজিং করার চেষ্টা করেছে। একটা টাইমের পর আপনার মনে হবে ভাই বুঝে গেছি কি হয়েছে, এবার তুমি দেখাও যে এর পরে লাস্টে কি হচ্ছে, আর এটাকে কনফিউজ করো না। সেখানে 1 ঘন্টা 50-55 মিনিটের ছোট রানিং লেন্থটাও একটু ড্র্যাগ লাগে, ওইখানেও মনে হয় যে অনেকক্ষণ ধরে বোধহয় সিনেমাটা দেখছি, সেই জিনিসটা আপনার কিন্তু মাঝখানে ফিল হবে। ওই জিনিসটার জন্য এক তো কমেডিতে হাসি পাচ্ছে না, এক তাদের পারফরমেন্স সেটা খুব নর্মাল পারফরমেন্স লাগছে, এই জনরাতে যে পারফরমেন্সটা বেরিয়ে আসা দরকার এখানে তারা দিতে পারেনি সেই জিনিসটা, এবং তারপরে এক্সট্রা কনফিউজিং করার চেষ্টা, এই সবকিছুর জন্য আমার মনে হয়েছে এটা একটা ভালো ট্রাই, খুব ভালো চেষ্টা, কিন্তু এটা একটা অ্যাভারেজ সিনেমা, যে আপনি একবার দেখলেন, মজা পেলেন, টেস্টটা বদলালেন, একই ধরনের ক্রাইম থ্রিলার, একই ধরনের অ্যাকশন মুভি, একই ধরনের জিনিসপত্র দেখতে দেখতে আপনি বোর হয়ে গেছেন, এটা দেখলেন, টেস্টটা একটু চেঞ্জ হলো, সেই দিক থেকে এই সিনেমাটা ভালো একটা সিনেমা, মানে সেই সেই মেন্টালিটির দিক থেকে ভালো সিনেমা, কিন্তু সিনেমাটা ওভারঅল আমার কাছে অ্যাভারেজই লেগেছে মোটামুটি। ঠিক আছে, ভালো ট্রাই, এরকম ট্রাই আরো হওয়া উচিত। দেখা যাক এর পর আবার এই জনরাটা নিয়ে কত ভালো করে ট্রাই হয়, আদৌ হয় কিনা, কারণ এই সিনেমাটা খুব একটা ভালো চলছে না। তো এর পরে মানে এটা চললেও আমরা ইন ফিউচার এটা ভাবতে পারতাম যে হয়তো তারা অন্য কিছু করবে বা আবার এটা নিয়ে ট্রাই হবে। তো চলছে না যখন, তো এটা নিয়ে আবার পরে মানে কখন ট্রাই হবে বা আদৌ হবে কিনা সেটা বলাটা মুশকিল। এই ছিল এই সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা যারা দেখেননি জানি গিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলো প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।